প্রত্যেকটা ফোর্সেসকে বলে দিতে চাচ্ছি, ফেরাউনের পতনের পরে যেদিন নমরুদের কবর দেওয়া হবে বাংলার মাটিতে, প্রত্যেকটা ফোর্সকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। যদি আপনারা মনে থাকেন আপনাদের হাতে গুলি আছে, আপনাদের হাতে অস্ত্র আছে, আপনাদের বুঝতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বুক আছে আবু সাইদের মতো, মুগ্ধের মতো বুক পেতে দেবে এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধরে রাখবার জন্য। 40 বছর পরে বই, পুস্তক, পত্রিকার রিপোর্ট দিয়ে আপনারা যেভাবে বিচার করেছেন না, সেই বিচার আপনাদেরকে আমরা লাইভ ভিডিও ফুটেজ দিয়ে করব, তথ্য প্রমাণ দিয়ে করব, তদন্ত করেই আপনাদের করা হবে। আপনারা জানেন যে আমরা অনেক ভারাক্রান্ত মন নিয়ে আজকে এখানে হাজির হয়েছি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যার সাক্ষী নিয়ে যারা গত 1 মাস ধরে বেঁচে আছেন, আন্দোলন করছেন, লড়াই করছেন, খবর দেখছেন। আমরা শুরুতেই এই নৃশংসতম গণহত্যার, জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, শত শত, পারহ্যাপস হাজার হাজার শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। যে সকল হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোন, তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, আহত হয়েছেন, প্রতিবন্ধী হয়েছেন, চোখ অন্ধ হয়ে গেছে, হাত পা ভেঙে গেছে, কেটে গেছে, কেটে ফেলতে হয়েছে, এমন সকল মানুষ, শিক্ষার্থী এবং পরিবারের প্রতি আমাদের দোয়া এবং সমবেদনা আমরা জ্ঞাপন করছি। আমরা খুবই আশ্চর্য হয়ে দেখলাম যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে এমন একটা বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা বলা ছিল, বৈষম্যের বাহিরে গিয়ে একটা গণপ্রজাতন্ত্র করার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়বার যে প্রত্যয় নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, এই আওয়ামী ফ্যাসিবাদ, এই আওয়ামী দখলদাররা গত 2 মাসে এই স্বাধীনতার ঘোষণাপত্রের প্রত্যেকটা পিলার নতুন করে ধসে দিয়ে প্রমাণ করেছে যে ওরা আইয়ুব খান, ইয়াহিয়া খান, ওরা হিটলারের দোসর এবং উত্তরসূরি। স্বাধীন বাংলাদেশের দন্তস্বয়ের সাথেও এই আওয়ামী দখলদারদের কোনো সম্পর্ক নাই। আমরা দেখলাম সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, উপজেলায় কিভাবে বাংলাদেশের করের টাকায় পোষ্য প্রজাতন্ত্রের কর্মচারীরা হাজার হাজার লক্ষ লক্ষ লাইফ বুলেট চার্জ করেছে, অ্যামুনিশন চার্জ করেছে, সাউন্ড গ্রেনেড চার্জ করেছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আহত করেছে। সেনা সদস্যদেরকে দেখলাম নির্লজ্জভাবে জাতিসংঘের গাড়ি ব্যবহার করে মাটিতে ক্রোল করে হাজার হাজার লাইভ অ্যামুনিশন ছুটছে। ধিক্কার এই সেনাবাহিনীকে, ধিক্কার বাংলাদেশের পুলিশ বাহিনী, বিজিবি, র্যাব, সোয়াতকে, যারা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে ওর রেশনের ডাল চালের টাকা যে বাংলাদেশের মানুষ দেয়, ওর ভাতের টাকা, ওর কাপড় কেনার টাকা, ওর বুলেটের টাকা যে দেশের জনগণ ট্যাক্স দিয়ে দেয়, সেই ট্যাক্সের টাকা দিয়ে ওরা এই দেশের সাধারণ মানুষকে বুক বরাবর গুলি করেছে। আমরা এমন আশঙ্কার কথা শুনেছি যে এই পোশাক পরে শুধু বাংলাদেশের নাগরিক না, ভিন দেশের নাগরিক, ভিন ভাষায় কথা বলে এমন মানুষরাও নাকি আমাদের বুকে গুলি চালিয়েছে। আমরা এটার তদন্ত করব এবং তদন্ত সাপেক্ষে বিচার হবে এবং প্রত্যেকটা ফোর্সেসকে বলে দিতে চাচ্ছি, ফেরাউনের পতনের পরে যেদিন নমরুদের কবর দেওয়া হবে বাংলার মাটিতে, প্রত্যেকটা ফোর্সকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। যদি আপনারা মনে থাকেন আপনাদের হাতে গুলি আছে, আপনাদের হাতে অস্ত্র আছে, আপনাদের বুঝতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বুক আছে আবু সাইদের মতো, মুগ্ধের মতো বুক পেতে দেবে এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধরে রাখবার জন্য। যদি আপনারা মনে করে থাকেন শুধু গুলি চালিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে দিল্লির কাছে বন্ধক দেবেন, যেভাবে মংলা বন্দর বন্ধক দিচ্ছেন, বাংলাদেশের রেল নেটওয়ার্ক বন্ধক দিচ্ছেন, বাংলাদেশের প্রতিটা বন্দরকে বন্ধক দিয়ে দিয়েছেন দিল্লির কাছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, মনে রাখবেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, বীর বিক্রম, বীর প্রতিক্রা কোটিতে কোটিতে রাজাকারের ট্যাগ লাগিয়ে নতুন করে সেই দিল্লির দাসত্বকে প্রতিহত করবে। যেভাবে আওয়ামী দাসত্বের বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশ একত্রিত হয়েছে। কোনোভাবে ভুলে যাবেন না যে বাংলাদেশ কারো দান সৎগার দাস না। এই দেশটাকেও আমাদেরকে দান করে দেয় নাই। এখানে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ তৈরি হয়েছে। তাই সবাইকে সাবধান করছি, আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের গুন্ডা থেকে শুরু করে প্রত্যেকটা ফোর্সেস যারা আজকে স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছেন, জনগণের বিপক্ষে দাঁড়িয়েছেন, দেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছেন, সাবধান হন। ক্ষমা চান জাতির কাছে আপনার ফোর্স কি করেছে, কোথায় কোথায় গণহত্যা করেছে। এই বাহিনীর প্রত্যেকটা অতি উৎসাহী
অপেশাদার সদস্যকে আইডেন্টিফাই করেন, তদন্ত সাপেক্ষে চাকরিচ্যুত করেন, যাকে যাকে দরকার ইমিডিয়েটলি বিচার করে ফাঁসির কাঠগড়ায় দেন। এটাই বাংলাদেশের একমাত্র গণদাবি এখন। এই গণহত্যার বিচার যদি না করেন আপনারা, মনে রাখবেন 40 বছর পরে বই পুস্তক পত্রিকার রিপোর্ট দিয়ে আপনারা যেভাবে বিচার করেছেন না, সেই বিচার আপনাদেরকে আমরা লাইভ ভিডিও ফুটেজ দিয়ে করব, তথ্য প্রমাণ দিয়ে করব, তদন্ত করেই আপনাদের করা হবে।